এই যুবক কোরআনটা কুইলা কুইলা পড়ে, সমস্ত মানুষগুলো দেখা হতবাক হয়ে গেছে। কি ব্যাপার, আজ এই পরিস্থিতি কেন? যুবককে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমাকে তো আমরা মেয়ে সাজায় নিয়ে আসছি, তুমি ছেলে হইলা কেমন করে? যুবকটা পরিপূর্ণ কথাটা খোলাসা কইরা যখন বলছে, সরকারের কাছে খবরটা পৌঁছে গেছে। সরকারের কাছে খবর যাওয়ার পর সরকার আইসা বলল, তুমি এমন কিভাবে করতে পারলা? নিজের চোখে দেখ, না দেখলে বিশ্বাস হবে না। যুবকটা ডাক দিয়া বললেন, ও মহাজন, ও সরকার মহোদয়, আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আবার আমাকে এখানে দিবেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আবার আমাকে এখানে দিবেন। আপনারা স্বচক্ষে দেখবেন। সরকার মহোদয় রাজি হয়ে গেল। আবার আগামী বছর আসলো। আসার পরে রাত্র যখন গভীর হয়, এভাবে যখন সমুদ্রের পানিগুলো ঢেউ খাইতেছে, সিডরের সময় হয়ে গিয়েছে, এমন সময় ওই মালদ্বীপের সমস্ত মানুষগুলো একসঙ্গে তাকিয়ে আছে এই রাম মন্দিরের দিকে। তাকিয়ে দেখতেছে কোরআনের হাফেজটা সূরাত ইয়াসিন তেলাওয়াত করতেছে, আর খবিস জিন্নাতটা সঙ্গে সঙ্গে মারা যাইতেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে মালদ্বীপের সমস্ত মানুষগুলো ডাক দিয়া বলে, ও যুবক, তুমি এমন কি জিনিস পড়েছো আমাদেরকে একটু বলো না? ওই যুবক ডাক দেয়া বলে, ও সরকার মহোদয়, এটা সাধারণ কোনো কথা নয়, এটা সাধারণ কোনো বই নয়, এটা ডারউইনের কোনো মতবাদ নয়, এটা বানর থেকে মানুষ হয়েছে এমন কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। এই কালামটা পইরা আমি যখন ফু দিলাম, সঙ্গে সঙ্গে খবিস জিন্নাতটা মারা গেছে। ওই সরকার মহোদয় ডাক দিয়া বলে, তাহলে আমাদেরকে এই কোরআনের সৈনিক বানায় নাও। ওই যুবকটা ডাক দেয়া বলল, তোমরা সবাই গোসল করো, পবিত্র হও। সবাই একসঙ্গে হাতে হাত রেখে মালদ্বীপের সমস্ত মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার বন্ধুকে যে কালাম দিব, ওই কালামের মধ্যে সূরা ফাতিহার মধ্যে টোটাল কোরআনের ইলমটুকুন দিয়ে ক্ষান্ত হব তাই নয়। আমি আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার শুরুতে আলহামদু একটা শব্দ আছে, টোটাল কালামের ইলমটুকুন আমি আল্লাহ আলহামদু শব্দের মধ্যে ঢুকায়া দিব। ও মুসা, শুধু তাই নয়, তুমি তো জানো না আমার বন্ধু আমার কেমন মুহাব্বতের। তাম পৃথিবীর মানুষগুলো আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সমস্ত নবীরা আমাকে ভালোবাসতে চায়, সমস্ত নবীরা আমার সঙ্গে বন্ধুত্ব করে, আর আমি আল্লাহ আমার বন্ধুর প্রেমে মতোয়ারা হয়ে যাই। সুবহানাল্লাহ। আমি আমার বন্ধুর প্রেমে হাবুডুবু খাই। আমি আল্লাহ আমার বন্ধুর জন্য পাগল। পৃথিবীর সব মানুষ আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ আমার বন্ধুর জন্য পাগল। মিয়ানে আশিকা মাশুক রমজিজ কিরামান কাতিবিন রাহাম খবর নিস। তাম পৃথিবীর মানুষগুলো আমি আল্লাহর জন্য পাগল, আর আমি আল্লাহ আমার বন্ধুর জন্য পাগল। এই বন্ধুর জন্য কি করছি জানোনি? মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ কি করলেন আর একটু বলেন না? আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, মুসা, এই কালামটা আমি আল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করেছি। বিসমিল্লাহ লিখতে 7টা অক্ষরের প্রয়োজন। আমি আল্লাহ তাআলা সমস্ত টোটাল 104খানা সহিফা, 104খানা কিতাবের ইলমটুকুন এই কালামের মধ্যে দিয়েছি। এই কালামের সম্পূর্ণ টোটাল ইলমটা সূরাতুল ফাতিহার মধ্যে দিয়েছি। সূরাতুল ফাতিহার টোটাল ইলমটা আমি আল্লাহ আলহামদু এই শব্দের মধ্যে দিয়েছি। আলহামদুর টোটাল
টোটাল ইলমটুকুন আমি আল্লাহ বিসমিল্লাহ লিখতে 7টা অক্ষরের প্রয়োজন। এই 7 অক্ষরের মধ্যে আমি আল্লাহ টোটাল ইলমটুকুন ঢুকাইয়া দিছি। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যে কোনো কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়, কারণ বিসমিল্লাহর মধ্যে বরকত আছে না নাই। টোটাল সম্পূর্ণ কোরআনের ইলমটুকুন আমি আল্লাহ তাআলা বিসমিল্লাহর বায়ের মধ্যে দিয়েছি। ও মুসা শুধু তাই নয়, বিসমিল্লাহর বা লিখতে বায়ের নিচে একটা ফোঁটা দিতে হয়, বিন্দু দিতে হয়। আমি আল্লাহ টোটাল কোরআনের ইলমটুকুন বিসমিল্লাহর বায়ের বিন্দুর মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের দাম আছে না নাই? কোনো গুনাহগার গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ করে ফেলছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবে কি পাবে না? আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলমের একজন জলিলুল কদর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, একদিন তিনি তাকায়া দেখতেছেন তার দরওয়াজার সামনে একজন যুবক কান্না করতেছেন। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া বললেন, ভাই তুমি কেন এখানে কান্না করতেছো? জবাব দাও। এই যুবক মুখ থেকে কোনো আওয়াজ বাহির করে না, শুধু কান্না আর কান্না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ও যুবক তুমি কেন প্রশ্নের জবাব দাও না, কেন কান্না করো সেটা কেন বলো না? ওই যুবকটা ডাক দেয়া বলে, ওমর শোনেন, আমি দুনিয়ার কিছুর জন্য কান্না করি না, আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য কান্না করি। সুবহানাল্লাহ। ও ওমর, আমার কি সমস্যা? এই সমস্যার কথা যদি আপনাকে বলি, আপনি আমার সমস্যার সমাধান করতে পারবেন না। ও ওমর, আপনাকে বইলা আমার কোনো লাভ নাই। ওমর ডাক দেয়া বললেন, আমি এত বড় একজন সাহাবী, আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবী, আমার কাছে বইলা লাভ নাই। বুঝা গেল বিষয়টা কোনো সহজ বিষয় নাই, জটিল বিষয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ডাক দেয়া বললেন, ও যুবক তোমার কি সমস্যা আমাকে যদি বলা না যায়, আমার কাছে সলিউশন আছে, আমার কাছে পরামর্শ আছে, তুমি শুনবানি? বলে, হ্যাঁ, কি সলিউশন দিবেন, কি পরামর্শ দিবেন? ওমর ডাক দেয়া বলো, যুবক দো জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিনের দরবারে চলো। সুবহানাল্লাহ। রাসূলের দরওয়াজার সামনে গিয়ে ডাক ডাক, ও রহমাতুল লিল আলামিন নবী গো, দরওয়াজা খোলেন। নবী দরওয়াজা খোলার পরে দেখতেছেন একজন যুবক হাওমাও করে কান্না করে। কি ব্যাপার, তুমি কেন কাঁদো যুবক বলো? যুবক কোনো কথা বলে না। আল্লাহর পয়গম্বর তাকায়া দেখলেন যুবকের চেহারাটা খুব সুন্দর, কারণ নবীর দেশের মানুষ তো মদিনার যুবক, চেহারাটা খুব সুদর্শন, অনেক সুন্দর, অনেক মায়া। নবী জিজ্ঞেস করলেন, তুমি কোথায় থেকে আসছ? বলে, নবী গো, আমার বাড়ি দূর, বহুদূর, ওই মদিনায়, আমার বাসস্থান মদিনায়, আমার বাড়ি মদিনায়, আমি মদিনার অধিবাসী। ও পয়গম্বর, আমি কান্না করি, আমি বড় বড় 2টা গুনাহ করে ফেলছি, এই জন্য কান্না করতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন, যুবক
তুমি এমন কি গুনাহ করেছো আমাকে বলো। ওই যুবক ডাক দিয়া বলে, আপনি কি আমার গুনাহ ক্ষমা করাইতে পারবেন কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, যুবক, গুনাহ তো আমি ক্ষমা করাইতে পারবো না। আমার আল্লাহ যদি গুনাহ ক্ষমা কইরা দেয় সেটাই হবে, আর আমি গুনাহ ক্ষমাই করাইতে পারবো না। আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতে পারি, শুধু এতটুকুই করতে পারি, কিন্তু গুনাহ ক্ষমা আমি করাইতে পারবো না। আল্লাহ ক্ষমা করলে তবে ক্ষমা পাইবা। যুবক ডাক দেয়া বলো, পয়গম্বর আমি এমন কি গুনাহ করেছি শুনবেন কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বললেন, যুবক বলো বলো, তুমি এমন কি গুনাহ করেছো আমাকে একটু বলো। ওই যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, মদিনার মধ্যে যত মানুষ মারা যায়, মানুষগুলোকে যখন দাফন করে ফেলে, দাফন করে মানুষগুলো যখন চলে যায়, আমি রাতের বেলা ওই কবরগুলোর মধ্যে প্রবেশ করে এই মানুষগুলোর শরীর থেকে কাপনের কাপড়গুলো চুরি করে নিয়ে আসি। আমার নবীর চেহারা মলিন হয়ে গেল। ওই যুবক ডাক দেয়া বলে, নবী আমার দ্বিতীয় নাম্বার গুনাহ, একদিন এই মদিনার বুকে এক মহিলা মারা যাওয়ার পরে তাকে কবরস্থানে দাফন করা হয়েছে। ও নবী, আমি রাতের বেলা আগের মতো ওই মহিলার কবরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর তার শরীর থেকে কাপনের কাপড়টা হাত দিয়ে টাইনা নিয়ে ফেলছি। এর মধ্যে আমার কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, ও যুবক, এত সুদর্শন চেহারার একজন সুন্দরী কবরের মধ্যে, ও যুবক, এই মহিলাকে তুমি এমনি রাইখা চইলা যাইও না, তার সঙ্গে মিলামিশা করো। ও পয়গম্বর, আমি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই মহিলার কবরের মধ্যে মৃত মহিলার সঙ্গে আমি যখন জিনা করতে যাইতেছি, মহিলার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে। এই মহিলা ডাক দেয়া বলে, যুবক, খবরদার আমার শরীরে হাত দিবা না। আমি আমার পয়গম্বরের রওজায় ঘুরেছি, আমার পয়গম্বরের খানায় কাবা তাওয়াফ করেছি। ও যুবক, আমার গায়ে হাত দিবা না। পয়গম্বর মহিলাটা যখন আমাকে কথা বলছে, আমি ভয়ে ভয়ে কবর থেকে মোটামুটি জানটা নিয়ে বাহির হইলাম। আমি এত বড় অপরাধ করে ফেলছি নবী, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা, এই টেনশনে আমি বহুদূর আপনার কাছে আসছি। আমার নবী তার এই কথা শোনার পরে হঠাৎ করে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন, ও যুবক, যাও যাও, আমার সামনে থেকে চলে যাও। যুবকটা দাঁড়ায় আছে, মনে মনে চিন্তা করে, নবীর কথা যদি না শুনি বেয়াদবি হয়ে যাবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। যুবকটা চলে গেল। চলে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে 3টা প্রশ্ন করবা। 1 নাম্বার প্রশ্ন করবা, হায়াত মওতের মালিক কে? আরো জোরে বলেন, হায়াত মওতের মালিক কে? বন্ধু বলেন। আল্লাহর পয়গম্বর বলে, হায়াত মওতের মালিক আল্লাহ। ও পয়গম্বর, রিজিকের মালিক কে? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, রিজিকের মালিক আমার আল্লাহ। ও পয়গম্বর, হেদায়েত দেওয়ার মালিক কে? বলে, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। ও পয়গম্বর, তাহলে আপনি কেন
এই যুবকটাকে তারা দিছেন। ও পয়গম্বর শুনেন, জিবরিল সঙ্গে সঙ্গে আয়াত শোনায় দেয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। ও পয়গম্বর, হায়াত মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আপনি এই যুবককে তারা দিছেন। এই যুবকটা দূর, বহু দূর জঙ্গলে গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ তাআলা ক্ষমা কইরা দিছেন। মুফাসসিরিনে কেরামগণ এই আয়াতের ব্যাখ্যায় ঘটনা নিয়ে আসছে। এই জন্য পেয়ারে হাজিরিন, গুনাহ করার মানুষ, 14 গ্রামের মানুষ, গুনাহ করলে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন কে? এই জন্য ক্ষমা যদি পেতে হয় খাঁটি তওবা করতে হবে। খাঁটি তওবা কেমন করে শিখতে হয়, করতে হয়? মসজিদের ইমামের কাছে যাইতে হবে কি হবে না? মসজিদের ইমামের সঙ্গে তাল্লুক রাখতে হবে, সম্পর্ক রাখতে হবে। একজন আলেমের সঙ্গে সম্পর্ক রাখলে সে বলে দিবে কেমন করে আল্লাহর দরবারে তওবা করতে হয়। ও যুবক, গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, দুনিয়ার কেউ দেখে নাই, আপনি দেখেছেন আল্লাহ। ও আল্লাহ, আমার গুনার খবর যদি আমার মা জানতো, আমার গুনার খবর যদি আমার বাবা জানতো, আমার গুনাহের খবর যদি আমার বিবি জানতো, আমার গুনাহের খবর যদি আমার ভাই জানতো, আমার গুনাহের খবর যদি আমার বোন জানতো, আমাকে দূর দূর বইলা তারা দিত। আল্লাহ, এত গুনাহ করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, দেখেছেন আপনি। এত গুনাহ করার পরে আপনি আমাদের জন্য কোনোদিন রিজিক বন্ধ করে দেন নাই। আল্লাহ, গুনাহ করছি, আমরা তো গুনাহ করতে ভালোবাসি, আর আপনি গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ও মুরব্বী বাবাজি আমার, বলছিলাম আল্লাহ তাআলার 4টা বড় বড় নিদর্শনের দ্বিতীয় নাম্বার নিদর্শন হলো কালামুল্লাহ। এই কালামের পাওয়ার, কত পাওয়ার! পৃথিবীর মধ্যে একটা রাষ্ট্র আছে মালদ্বীপ, নাম শুনছেন নি? মালদ্বীপের চতুর্পার্শ্বে হলো সাগর। এই সাগরের মধ্যে জাহাজ চলাফেরা করে। এক যুবক জাহাজে করে মালদ্বীপের এই সাগর পাড়ি দিতেছে। প্রতিমধ্যে জাহাজ পানির মধ্যে ডুবে যাওয়ার পর জাহাজের সমস্ত মানুষগুলো মারা গেছে, শুধুমাত্র ওই যুবকটা বেঁচে আছে। জেলেরা যখন মাছ ধরার জন্য রাতের বেলা গিয়েছে, দেখতেছে একটা যুবক সাঁতার কাটতেছে। জেলেরা তাকে উঠাইয়া নিয়ে আসলো। এই যুবকের দিকে তাকাইলে চেহারা থেকে চোখ সরানো যায় না, কারণ এই ছেলেটা হলো মদিনার ছেলে। মদিনার ছেলে তো চেহারা অনেক সুন্দর, মদিনার যুবক তো চেহারার মধ্যে অনেক আদর্শ। মদিনার ছেলে চেহারার মধ্যে নূর। ওই ছেলেগুলো এই যুবকটাকে সকালবেলা বাজারে নিয়ে গেছে বিক্রি করে দেওয়ার জন্য। জেলেরা তো আর চিনে না এই যুবকটাকে। এই যুবকটা একজন কোরআনে হাফেজ। জেলেরা তাকে বিক্রি করার জন্য বাজারে উঠাইছে, অনেক চওড়া দাম। আগেকার সময় মানুষ বিক্রি হইতো। ওই ছেলেটাকে যখন উঠাইছে, অনেক দাম চাওয়ার কারণে মানুষ কিনে না। ওই সময় নেপালের মধ্যে একজন হিন্দু মহিলা ছিল। ওই মহিলার কোনো ছেলে নেই, আছে একজন মেয়ে। ওই মহিলা খবর পাইছে একজন যুবককে বাজারের মধ্যে বিক্রি করা হবে। ওই মহিলা খবর পাইয়া খবর পাঠায়া দিছে
ও জেলেরা যত টাকাই হোক না কেন, আমি এই যুবকটাকে কিনতে চাই, আমার কাছে বিক্রি করে দাও। কথা বলার পর জেলেরা এই যুবকটাকে মহিলার কাছে বিক্রি করে দিয়েছে। মহিলার কাছে বিক্রি করে দেওয়ার পর মহিলা এই যুবকটাকে নিয়ে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে এই মহিলাটাকে যুবক মা মা বলে ডাকে। আর এই মহিলার একটা বাচ্চা ছিল, মেয়ে বাচ্চা ছিল। এই বাচ্চা মেয়েটাকে ওই যুবক তার আপন বোনের মতো করে ফেলছে, আপন মায়ের মতো করে ফেলছে। মা ডাকে, বোন ডাকে, এমন করতে করতে একদিন তাকায়া দেখে ওই হিন্দু মহিলা তার সামনে বসে বসে কান্না করে। ওই যুবক ডাক দেয়া বলে, কি ব্যাপার মা, আপনি কেন কান্না করেন? এই মহিলা ডাক দেয়া বলে, ও সন্তান, তুমি বুঝবা না, তুমি বুঝবা না আমি কেন কান্না করি, তোমাকে বললো কোনো লাভ নাই। যুবক মনে মনে চিন্তা করে, মা লাভ যদিও না হয় আমাকে একটু বইলা দেখেন না। ওই মহিলাকে বলে, মা গো আমাকে একটু বলেন না কেন আপনি কান্না করেন? মহিলা এবার বলতেছে, সন্তান, আমাদের এই নেপালের মালদ্বীপের মধ্যে প্রতি বছর একটা সিডর হয়, সিডরের মধ্যে একজন যুবতীকে সেখানে মন্দিরের মধ্যে দিতে হয়। যদি মানুষ দানা হয় তাহলে আমাদের মালদ্বীপ এই দেশটাকে লন্ডভন্ড করে ফেলবে। এই জন্য এই দেশের রাজা, এই দেশের বাদশা সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রতি বছর একজন মেয়ে, কুমারী মেয়েকে যদি সেখানে দেওয়া হয় ভোগ করার জন্য, তাহলে আর সিডর হবে না, তাহলে আর আমাদের দেশের কোনো ক্ষয়ক্ষতি হবে না। এই জন্য ওই বাদশা মালদ্বীপের যত কুমারী মহিলা আছে, মেয়ে আছে, সবার একটা তালিকা করেছে। তালিকা করে প্রতি বছর একজন একজন করে ভোগ করার জন্য মন্দিরের মধ্যে দিয়ে আসে। ও বাবা, এই বছর আমার মেয়েটার সিরিয়াল পড়ে গেছে, এই জন্য কান্না করি, কারণ আমার কোনো আর সন্তান নাই। তুমি আসো, তোমাকে আমি কিনে নিয়ে আসছি, আমার অন্য কোনো আর সন্তান নাই। আমার মেয়েটা চলে গেলে আমাকে মা মা বলে ডাকবে কে? এই জন্য আমি কান্না করি। ও যুবক, আমি এই জন্য কান্না করি। তখন ওই যুবকটা ডাক দিয়া বলে, মা গো আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি একজন কোরআনের হাফেজ, আমি একজন কোরআনের হাফেজ, আমি সেই মন্দিরের মধ্যে গিয়ে সেটা সমাধান করব। কোরআন দিয়ে সমাধান করা যায় কি যায় না? কোরআনের পাওয়ার আছে না নাই? এই জন্য সমাজের মধ্যে যারা কারামুল্লাহ, যারা হাফেজ কোরআন হয়, কালাম হেফজ করে, তাদেরকে বাঁকা চোখে তাকায়েন না। সমাজের একদল মানুষ হুজুরদেরকে দেখতে পারে না, কথা ঠিক কিনা? কালামুল্লাহর পাওয়ার আছে। এই কালাম দিয়ে যদি সমাজ ব্যবস্থা যদি চালু করা হয়, সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে। এই কালাম দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা করা হয়, রাষ্ট্রে দুর্ভিক্ষ আসবে না, সমাজের মধ্যে চুরি থাকবে না, সমাজের মধ্যে ডাকাতি থাকবে না, সমাজের মধ্যে সুদ থাকবে না, সমাজের মধ্যে ঘুষ থাকবে না, সমাজের মধ্যে ইয়াবাখোর থাকবে না, সমাজের মধ্যে ফেন্সিডিল থাকবে না, কথা ঠিক কিনা? এই জন্য প্রয়োজন কোরআনের সংস্পর্শে যারাই আসবে তাদের জিন্দেগি পরিবর্তন করে দিবেন যিনি, তিনি কে? ওই হিন্দু মহিলা তো বুঝে না কোরআন কি জিনিস, হাফেজে কোরআন কাকে বলে হিন্দু মহিলা বুঝে না। ওই যুবকটা ডাক দেয়া বলে, মা গো আপনি কোনো চিন্তা করবেন না, যেদিন সময় হবে আমাকে বলবেন, সেদিন আমি ব্যবস্থা করব। পরের দিন সকালবেলায় সরকারি ফোর্স আসছে, আইসা বলে তোমার মেয়েটাকে দাও, আমরা তাকে সাজায়া ওই মন্দিরের মধ্যে দিয়ে আসব। কোনো মাকে যদি বলা হয় তোমার মেয়েটাকে আজকে নিয়ে যাব, মায়ের অবস্থা কেমন হয়, বাবার অবস্থা কেমন হয়? ওই মা চোখের পানি ছেড়ে দিয়েছে। আর এদিক দিয়ে ওই যুবক কোরআনের হাফেজ ডাক দেয়া বলে, মা গো কোনো চিন্তা করবেন না, আমার
আমার বোনটাকে অন্য রুমের মধ্যে আটকা রাখেন, তারা যেন না দেখে। আমাকে সুন্দর কইরা সাজায়া দেন। দেখেন না আমার এখনো দাড়ি উঠে নাই, মোছ উঠে নাই। আমাকে সুন্দর কইরা মেকআপ করে দেন, বোরকা পরায়া দেন। আমাকে মন্দিরের মধ্যে রাইখা আসুক, এরপরে দেখবেন যেমন কথা তেমন কাজ। এই যুবকটাকে সুন্দর কইরা সাজায়া দিছে, বোরকা পরায়া দিছে, কাপড় পরায়া দিছে। যুবকটাকে নিয়ে যখন ওই মন্দিরের মধ্যে রাখছে, এদিক থেকে এই মহিলা চিন্তায় আছে, হায় হায়, যত এই পর্যন্ত যতগুলো মেয়েকে সেখানে রাখা হয়েছে, সমস্ত মেয়েগুলোকে হত্যা করা হয়েছে, ভোগ করা হয়েছে। আজ এই সন্তানটাকে পালক নিয়ে আসলাম, ক্রয় করে নিয়ে আসলাম, এই সন্তানটাও দুনিয়া থেকে চলে যাবে। এই চিন্তা করতে করতে এই মহিলার কোনো রাতের বেলায় ঘুম নাই। এভাবে করতে করতে রাত যখন 12টা বেজে গেছে, হঠাৎ করে ওই মালদ্বীপের সাগরের মধ্যে পানিগুলো উতলায়া উতলায়া উঠতেছে। যুবক যখন দেখলো এই পানির উপর থেকে আগুনের স্পৃহা লিঙ্গ উপরের দিকে উঠতেছে, যুবক বুঝে ফেলছে এটা অন্য কোনো কিছু নয়, এটা হলো খবিস জিন্নাতের কাজ। এই যুবকটার সঙ্গে সঙ্গে সূরাত ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেছেন, কলবুল কোরআন যাকে বলা হয় সূরাত ইয়াসিন, কোরআনের কলবটাই হলো সূরাত ইয়াসিন, কোরআনের মা বলা হয় সূরাত ইয়াসিনকে। এই যুবক যখন সূরাত ইয়াসিন পড়ে পড়ে ভাবে ফু দিতেছে, আগুনটা নিচের দিকে চইলা যায়, খবিস জিন্নাতটা সঙ্গে সঙ্গে মারা যায়। সকাল বেলায় সমস্ত মানুষগুলো আসলো লাশ দেখার জন্য। আয়েশা তাকায়া দেখতেছে এই মন্দিরের মধ্যে যুবকটা কোরআন শরীফ খুইলা খুইলা সূরাত ইয়াসিন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলবেন না, বাড়ি যাবে। এই বাংলাদেশের সুনাম সারা পৃথিবীর মধ্যে অর্জন করে নিয়ে আসছে কোরআনের হাফেজরা। 120টা 115টা রাষ্ট্রকে পিছনে ফেলে এই দেশের সম্মান বয়ে নিয়ে আসছে কালামে মাজিদের হাফেজ কোরআনের। কথা ঠিক কিনা? এই সম্মান কোনো ক্রিকেটার বয়ে নিয়ে আসতে পারে নাই, কেউ নিয়ে আসতে পারে নাই। আজকে দুঃখজনক হলেও সত্য, এই কোরআনের হাফেজদেরকে কোনো সংবর্ধনা দেওয়া হয় না। কথা ঠিক কিনা? সংবর্ধনা দেওয়া হয় নর্তকী নাচনিওয়ালা যারা আছে তাদেরকে। কথা ঠিক কিনা? এই যুবক কোরআনটা কুইলা কুইলা পড়ে, সমস্ত মানুষগুলো দেখা হতবাক হয়ে গেছে, কি ব্যাপার আজ এই পরিস্থিতি কেন? যুবককে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমাকে তো আমরা মেয়ে সাজায় নিয়ে আসছি, তুমি ছেলে হইলা কেমন করে? যুবকটা পরিপূর্ণ কথাটা খোলাসা কইরা যখন বলছে, সরকারের কাছে খবরটা পৌঁছে গেছে। সরকারের কাছে খবর যাওয়ার পর সরকার আইসা বলল, তুমি এমন কিভাবে করতে পারলা? নিজের চোখে দেখ, না দেখলে বিশ্বাস হবে না। যুবকটা ডাক দিয়া বললেন, ও মহাজন, ও সরকার মহোদয়, আগামী বছর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আবার আমাকে এখানে দিবেন। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন আবার আমাকে এখানে দিবেন। আপনারা স্বচক্ষে দেখবেন। সরকার মহোদয় রাজি হয়ে গেল। আবার আগামী বছর আসলো। আসার পরে রাত্র যখন গভীর হয়, এভাবে যখন সমুদ্রের পানিগুলো ঢেউ খাইতেছে, সিডরের সময় হয়ে গিয়েছে, এমন সময় ওই মালদ্বীপের সমস্ত মানুষগুলো একসঙ্গে তাকিয়ে আছে এই রাম মন্দিরের দিকে। তাকিয়ে দেখতেছে এই কোরআনের হাফেজটা সূরাত ইয়াসিন তেলাওয়াত করতেছে, আর খবিস জিন্নাতটা সঙ্গে সঙ্গে মারা যাইতেছে। এই দৃশ্য দেখার সাথে সাথে মালদ্বীপের সমস্ত মানুষগুলো ডাক দিয়া বলে, ও
ও যুবক তুমি এমন কি জিনিস পড়েছো আমাদেরকে একটু বলো না। ওই যুবক ডাক দেয়া বলে, ও সরকার মহোদয়, এটা সাধারণ কোনো কথা নয়, এটা সাধারণ কোনো বই নয়, এটা ডারউইনের কোনো মতবাদ নয়, এটা বানর থেকে মানুষ হয়েছে এমন কোনো কিচ্ছা কাহিনী নয়, এটা আরশের মালিক আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। এই কালামটা পইরা আমি যখন ফু দিলাম সঙ্গে সঙ্গে খবিস জিন্নাতটা মারা গেছে। ওই সরকার মহোদয় ডাক দিয়া বলে, তাহলে আমাদেরকে এই কোরআনের সৈনিক বানায় নাও। ওই যুবকটা ডাক দেয়া বলল, তোমরা সবাই গোসল করো, পবিত্র হও। সবাই একসঙ্গে হাতে হাত রেখে মালদ্বীপের সমস্ত মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য বন্ধুগণ আমার, মুরব্বী বাবাজি আমার, কোরআনের সংস্পর্শে আসলে লাভ না লস? কথা বলেন না, লাভ না লস? লস এক দলের হয় যারা গাঁজা খায়, মদ খায়, সমাজের মধ্যে জেনা ব্যভিচার করে, তাদের লাভ হয়। কথা ঠিক কিনা? এই জন্য সমাজটাকে যদি সুন্দর করতে হয় কোরআনের প্রয়োজন আছে না নাই? এই জন্য প্রতিটা কাজের ক্ষেত্রে সমাজের ইমামকে প্রাধান্য দেওয়া, প্রতিটা কাজের ক্ষেত্রে সমাজের ইমামের সঙ্গে পর্যালোচনা করা, সমাজের ইমামের সঙ্গে পরামর্শ করা, তাহলে সমাজের মধ্যে বেনামাজি থাকবে না, সমাজের মধ্যে সুদখোর থাকবে না, সমাজের মধ্যে ঘুষখোর থাকবে না, সমাজের মধ্যে দুর্নীতিবাজ থাকবে না, সমাজের মধ্যে পরের হক নষ্ট করার মানুষ থাকবে না। এই জন্য এক নম্বরের প্রয়োজন, কালামে মাজিদকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই জন্য পৃথিবীর মানুষগুলোকে সতর্কতা সংকেত জানিয়ে দিলেন, ও পৃথিবীর সব সময় তোমাদের দিকে তাকিয়ে থাকি। তুমি ফজরে আসো নাই, জোহরে আমার কাছে চাও, জোহরে আসো নাই, আসরে আমার কাছে চাও, আসরে আসো নাই, মাগরিবে আমার কাছে চাও, মাগরিবে আসো নাই, তুমি এশায় আমার কাছে চাও, এশায় আসো নাই, ফজরে আমার কাছে চাও। আমি আল্লাহর কাছে চোখের দুইটা পানি, চোখের দুই ফোঁটা পানি ফালায়া যদি কান্না করে বলতে পারো, মালিক আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বান্দাকে সব সময় ডাকে, গুনাহ করছো ফিরে আসো আমার কাছে চাও, আমি ক্ষমা করব। আমি আল্লাহ ক্ষমা করার জন্য বসে আছি। রাত্র গভীরে উঠা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে ডাকো। কারণ হলো সেই সময়ের মধ্যে সমস্ত মানুষগুলো ঘুমায়, পশু পাখি কীট পতঙ্গ আল্লাহর যত সৃষ্টি আছে সব ঘুমায়। ওই সময়ের মধ্যে আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি মোহাব্বত ভালোবাসা করতে খুব মজা হয়। কারণ হলো সিজনের যে ফল আছে ওই ফলের দাম বেশি না কম? সিজনের ফলের দাম বেশি, আনসিজনের দাম বেশি, সিজনের ফলের দাম কম। সিজনের ফল 1 নাম্বার না 2 নাম্বার? 1 নাম্বার। আনসিজনের ফল 1 নাম্বার না 2 নাম্বার? তাহলে 2 নাম্বার জিনিস আনসিজনে দাম বেশি, আর 1 নাম্বার জিনিস সিজনের মধ্যে দাম কম। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, আল্লাহ আমার উম্মতেরা আমি নবীকে পাবে না, আমি নবী থেকে সরাসরি কথা শুনতে পারবে না। আল্লাহ আপনি একটা ব্যবস্থা কইরা দেন না। আনসিজনে যেমন ফল কম পাওয়া যায়, দাম বেশি, আমার উম্মত আনসিজনে আমাকে দেখবে না, না দেখে যদি ইবাদত করে, আমি নবীকে মুহাব্বত করে ভালোবাসে, আপনি ডাবল দাম বাড়ায়া দিয়েন। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
তামাসসাকা বিসুন্নতি ইনদা হাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতু শাহীদ। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি আমার পয়গম্বরের একটা সুন্নতকে জীবিত করে, আল্লাহ তাআলা 100 শহীদ, 100 মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হইলে যেই সওয়াব তার আমল নামায় সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আনসিজনের ইবাদতের দাম আছে না নাই? আরে ফজরের নামাজ তো মোটামুটি সবাই পড়ে, জোহরের নামাজ তো মোটামুটি সবাই পড়ে, আসর তো সবাই পড়ে, মাগরিব এশা তো সবাই পড়ে, কিন্তু রাতে 3টার সময় 4টার সময়ের নামাজটা সবাই পড়ে না। এটা আনসিজনের সময়ের নামাজটা আল্লাহর সঙ্গে একটু কথা বইলা দেখেন। যত গুনাহ করছেন আল্লাহর কাছে একটু ক্ষমা চান, ক্ষমা চাইতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ।